হ্যালো বন্ধুরা, ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন টিফিন অনুষ্ঠান নিয়ে আজ আমরা চলে এসেছি ঢাকার গুলশানে অবস্থিত ভিশন গ্লোবাল স্কুলে। আমি জানি ক্লাসের ভেতরে বন্ধুরা খুব উসখুস করছে, কখন বাজবে টিফিনের ঘন্টা। তাদের সাথে সাথে আমারও কিন্তু তর্স হয়েছে না, তবে অপেক্ষার পালা শেষ হবে খুব তাড়াতাড়ি, কিছুক্ষণের মধ্যেই বাজবে টিফিনের ঘন্টা। আর এই স্কুলের বন্ধুদের সাথে নিয়ে আমরা মেতে উঠবো হই হুল্লোড়ে আর টিফিন টিফিন খেলায়। টিফিন টিফিন আমরা স্বাধীন, স্বাধীন স্বাধীন টিফিন টিফিন, টিফিন টিফিন আমরা স্বাধীন, স্বাধীন স্বাধীন টিফিন টিফিন। শুরু হলো টিফিন টিফিন। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? টিফিনের ঘন্টা কিন্তু বেজে গেছে আর আমিও চলে এসেছি তোমাদের সাথে টিফিন টিফিনের সব আনন্দ নিয়ে। তো বলো তো, আমরা আমাদের আজকের এই টিফিন টিফিন খেলাটি কি দিয়ে শুরু করতে পারি? তো চলো বন্ধুরা, আমরা গানের তালে তালে শুরু করি আমাদের আজকের পরিবেশনা। শুরু হলো টিফিন টিফিন। তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল। বাংলা জনমে দিলায় আমারে, বাংলা জনমে দিলায় আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নারীতে বাঁধা রে। বাংলা জনমে দিলায় আমারে, মাহবুবের এই বাঁধন ছেঁড়া সাধ্য কারো নাই। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম বাজো মার মাটির সুরে সুরেতে, বাজো মার মাটির সুরে সুরেতে, আমার জীবন জুড়াইলা বাবু, আমার জীবন জুড়াইলা বাউল ঘাটি হারিতে। মা তোমার মাটির সুরে সুরেতে পরাণে কইলা মেঘনা বিচার পদ্মারি গান গায়। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই বাজে ঢোল নরম গরম তালেতে, বাজে ঢোল নরম গরম তালেতে, বিসর্জনে ব্যথা ভুলায় আগমনের খুশিতে। বাজে ঢোল নরম গরম তালেতে, বাংলাদেশের ঢোলের বলে ছন্দ মতন নাই। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই। শুরু হলো টিফিন টিফিন। বন্ধুরা, চমৎকার সুন্দর একটা গানের পরেই বুঝতে পারলাম যে তোমরা কত সুন্দর পরিবেশনা নিয়ে হাজির হয়েছো। তো তোমরা কে কি করতে চাও বলো তো? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আর কে কি করতে চাও?
ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা ডুবায় ডুবে ব্যাঙের মাথা অ্যাপেল রেড অ্যাপেল ব্রাউন অ্যাপেল সুইট আই লাভ টু ইট অ্যাপেল অ্যাপেল আই লাভ ইউ টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার্ড হোয়াট ইউ আর up above the world so high like a diamond in the sky তোমার ছাতি মাথায় বর্ষা এসেছে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিয়েছে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিয়েছে কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও পাতাবি লেবু তাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও তাই তুমি হটকা পেটুক খাওয়া বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই গাছে না লিচুর এক গাছ আছে না ওটা না আসতে গিয়ে ইয়া বড় এক কাস্তে নিয়ে গাছে গোজেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নাচ্ছা ধুমাধুম গোটা দুচ্ছা দিল খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া জাফিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেওয়াল দেখি এক ভিতরে শেয়াল ও বাবা শেয়াল কোথায় ভোলাটা দাঁড়িয়ে হঠাৎ দেখে যেই আটকে ওঠা কুকুরেই করলে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার বন্ধুরা গান আর কবিতার পর এখন আমরা কি দেখতে পারি বলো তো? বাহ, আমারও খুব ইচ্ছে করছে নাচ দেখতে। সো চলো বন্ধুরা, ছন্দে ছন্দে তালে তালে আমরা এখন একটি সুন্দর নাচ দেখে আসি। অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে বুকের ভেতর অন্তর আমার জলে অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে বুকের ভেতর অন্তর আমার জলে যখন আমার তুমি কেউ লাগো না যখন আমার তুমি কেউ লাগো না পাড়া পড়শি বলে রে তখন আরো বেশি বেশি জলে তখন আরো বেশি বেশি জলে অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে বুকের ভেতর অন্তর আমার জলে খাইতে তোমরা কেন লবণ সিটাও একে তোহাই অন্তরেতে পীড়িতের ঘাও সেই খাইতে তোমরা কেন লবণ সিটাও তোমরা তার কথা বলে চোখেতে দাও মরিচি ডলে আরে তোমরা তার কথা বলে চোখেতে দাও মরিচি ডলে চোখের পানি গড়গড়াইয়া চোখের পানি গড়গড়াইয়া পড়ে চোখের তলে জলে রে জলে রে অন্তর জলে তখন আরো বেশি বেশি জলে অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে বুকের ভেতর অন্তর আমার জলে যখন আমার তুমি কেউ লাগো
ভেতর অন্তর আমার জলে অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে বুকের ভেতর অন্তর আমার জলে অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে বুকের ভেতর অন্তর আমার জলে যখন আমার তুমি কেউ লাগো না আমার তুমি কেউ লাগো না পাড়া পড়শি বলে রে তখন আরো বেশি বেশি জলে তখন আরো বেশি বেশি জলে অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে বুকের ভেতর অন্তর আমার জলে অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে বুকের ভেতর অন্তর আমার জলে বন্ধুরা, তোমাদের এই টিফিনের আনন্দের মাঝে ভাগ বসাতে আজ আমাদের সাথে রয়েছেন একজন দেশ বরেণ্য ব্যক্তি, যিনি কিনা তোমাদের মাঝে আসবেন তার ছোটবেলার তার স্কুল জীবনের সব মজার মজার গল্প নিয়ে। বন্ধুরা, আজ আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হলেন জনপ্রিয় অভিনেতা সৈয়দ হাসান ইমাম। প্লিজ ওয়েলকাম। হ্যাঁ, আজকে তোমাদের মাঝে এসে মনে হচ্ছে যেন আমিও তোমাদের বয়সের হয়ে গেছি। ছোটবেলায় আমি স্কুলে পড়তাম, যখন খেলাধুলা করতাম, দুষ্টামি করতাম, শিক্ষকদের কাছে বকা খেতাম, আবার আদরও পেতাম। তা আমার ছোটবেলাটা কিন্তু একটু অন্যরকম। আমি সব কিছু করতাম। এই ফুটবল খেলতাম। তোমরা ফুটবল খেলো কেউ? খেলো? আচ্ছা। ক্রিকেট খেলতাম। তোমরা খেলো? আচ্ছা। কিন্তু একটা জিনিস আমি করতাম যেটা তোমরা করো না, সাঁতার কাটতাম। তোমরা সাঁতার কাটো? কোথায়? হ্যাঁ, কক্সবাজারের সমুদ্রে। তাই? সাঁতার, আচ্ছা, সাঁতার শিখতে হয়। আমরা সাঁতার শিখতাম, আমাদের স্কুলেই পুকুর ছিল। আপনি কোন স্কুলে পড়তেন? আমি তো অনেক আগের মানুষ। আমি তখন পশ্চিমবঙ্গ বলে একটা জায়গা আছে ভারতে এখন, সেটাও আমাদের একই দেশ ছিল। আমি বর্ধমানের টাউন স্কুলে পড়তাম। আপনার বেস্ট ফ্রেন্ড কে ছিল স্কুলে? সবাই প্রায় বন্ধু ছিল। আমি তো অনেক কিছু করতাম। গান যারা করতো তারাও বন্ধু, যারা আবার আবৃত্তি করতো তারাও বন্ধু, যারা খেলতো আমার সঙ্গে সবাই বন্ধু। আপনাদের স্কুল থেকে কি টিফিন দিত? অনেক রকম টিফিন দিত। ফলের সময় বিভিন্ন ফলের সময় ফল দিত, তারপরে লুচি আলুর দম দিত, তারপর এইসব অনেক কিছু দিত। আপনার তুমি জীবনেও বন্ধুর টিফিন চুরি করেছেন? না না, আমি কোনোদিন চুরি করিনি। আমি চুরি করিনি। আমি ক্লাসে ভালো ছেলে বলে পরিচিত ছিলাম। তোমার প্রিয় কালারটা কি? আমার প্রিয় কালার নীল। আপনি স্কুল থেকে আসা যাওয়া কেমনে করেন? আমরা একটা মফস্বল শহরে ছিলাম তো, বর্ধমানে, সেখান থেকে হেঁটে হেঁটে যেতাম। আপনি কি কখনো স্কুল পালিয়েছেন? না না, আমি কোনোদিন স্কুল পালাইনি। আপনার কেমন লাগে যদি কেউ আপনার সাথে মারামারি করে স্কুলে? মারামারি? হ্যাঁ, মারামারি তো আমরা করতাম, মাঝে মাঝে করতাম, মারামারি করতাম। মানে আপনার কেমন লাগতো? ভালোই লাগতো। বন্ধু বান্ধবের মধ্যে মারামারি করতাম, আবার ভাব হতো, অনেক কিছুই করতাম। একটা ভালো স্টুডেন্ট হতে গেলে কি কি গুণ লাগে? ভালো স্টুডেন্ট হতে গেলে আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি মাঝারি স্টুডেন্ট ছিলাম। তবে ভালো মানুষ হতে হলে মানুষকে ভালোবাসতে হয়, কারোর সঙ্গে শত্রুতা করতে নেই, মানুষের বিপদে আপদে সাহায্য করতে হয়। ভালো মানুষ হতে হলে মানুষের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। এটা ছাত্র জীবন থেকেই, স্কুল থেকেই শিখতে হবে। আপনার প্রিয় টিচার কে ছিলেন? আমাদের গেমস টিচার ছিলেন একজন। এখন আমার খুব মনে পড়লে খুব ভালো লাগে যে এই ভদ্রলোক আমাকে কতটা ভালোবাসতেন, যেটা আমি এতদিন পর্যন্ত মনে রেখেছি। আপনার প্রিয় সাবজেক্ট কি? আমার প্রিয় সাবজেক্ট বাংলা। টিফিনের ফাঁকে আপনি কি করতেন? টিফিনের ফাঁকে আমরা দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা, আমাদের অনেক বড় মাঠ ছিল। আপনার ফেভারিট টিফিন কি ছিল? আমার সব খেতে ভালোবাসি, যা দেবে, করলার থেকে আরম্ভ করে মানে একেবারে বিরিয়ানি পর্যন্ত আমার সব ভালো লাগে খেতে।
আপনি বড় হয়ে কি হতে চেয়েছিলেন? এইটাই একটা মুশকিল। আমি কিচ্ছু হতে চাই না, এখনো কিচ্ছু হতে চাই না। আমি আনন্দ নিয়ে বাঁচতে চাই। পড়াশোনার পাশাপাশি আপনি যে এতগুলি অ্যাক্টিভিটিস করতেন, আপনি এগুলি সময় কিভাবে পেতেন? সময় পাওয়া যায় মানে বিকেলবেলা তো খেলতাম। আমি স্কুল থেকে পড়াশোনা শেষ করি মাঠে খেলাধুলা করতাম, তারপরেই সাঁতার কাটতাম স্কুলের পুকুরে, তারপরে যে বাসায় যেতাম। আপনি বড় হয়ে মা বাবার জন্য কি করতে চেয়েছিলেন? মা যাতে শান্তি পান, আমাদের এত কষ্ট করে বড় করেছেন, তো সেই জন্য মার জন্য সব কিছুই করতে চেয়েছি এবং করতে পেরেওছি। মাকে আমি খুব ভালোবাসতাম, এখনও বাসি। তোমাদের তো এখন ক্লাসে যেতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে শেষ করি। আবার কোনো দিন সুযোগ পেলে আবার এসে তোমাদের সঙ্গে গল্প করব। খুব ভালো লাগলো তোমাদের। তোমরা ভালো করে পড়াশোনা করো। আর সবচেয়ে বড় কথা হলো, এই দেশটা তো আমাদের, এই দেশের মানুষদের, এই দেশটাকে সবাই ভালোবাসবে। অনেক ছেলে আছে, মেয়ে আছে যারা পড়াশোনা করার সুযোগই পায় না। তাদের জন্য তোমরা ভাববে, তাদের উন্নতির জন্য ভাববে, তাহলেই দেশটা অনেক উন্নত হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ নাচ গান আর হই হুল্লোড় করে কিভাবে আনন্দে কাটাচ্ছি আমাদের এই টিফিনের সময়। তবে এখন নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটি ইউনিভার্সাল ফুড ব্রেক। তবে কোথাও যাবে না, আনন্দের মাঝে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ছোট্ট একটি ব্রেকের পরে টিফিনের এই আনন্দ আয়োজনে আমরা আবারও ফিরে এলাম তোমাদের প্রিয় অনুষ্ঠান ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন নিয়ে। আর এখন আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের নেক্সট সেগমেন্টে। ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর প্রস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে।
ভিন্ন ধরনের পরিবেশনা দেখব। পরিবেশনাটা কি হবে বলো তো? আমি বলবো না, চলো আমরা নিজেরাই দেখে আসি, কি বলো? আমায় ভালোবাসো? নাম কি? নূর ইসলাম। মুসলিম? চলবে। ভেবেছিলাম প্রথম যেদিন দেখা হবে না ঠাঠিয়ে দু চর মারবো। অফিস কাটা, মিথ্যে কথা বলা, পুলিশের সাথে সাহস দেখে কথা বলা, মারপিট করা, এসব যত তাড়াতাড়ি শিখে নেবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে লাভ। আর যদি না পারো প্রেম করো না, লাভ নেই। বন্ধুরা, আমাদের এই জমজমাট আয়োজনে তোমাদের পরের পরিবেশনাটি কি হবে বলো তো? বাবা, তোমরা অভিনয় জানো? তাহলে তো তোমাদের অভিনয়টি দেখতেই হয়। সো চলো আমরা নেক্সট সেগমেন্টে আমাদের এই ছোট ছোট বন্ধুদের পরিবেশনাটি দেখে আসি।
2 লাখ টাকা আমার ব্যাংকে এখনই ট্রান্সফার করে দেন। ঠিক আছে। এই যে বাস, জি, আপনার গেঞ্জি লাগবো? আচ্ছা একটু পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আপনি কেমনে বুঝলেন? আরে আপনার মতো মানুষ দেখলে বুঝতে যায়, 10 বছর ধরে এই লাইনে আছি। বলেন কোন গেঞ্জি লাগবো? আমার জায়গায় বিদেশি দেশি মাল 2টাই আছে, খালি আপনার আইন না, খালি আপনার এমনি দিব। আমি তো দেশ বিদেশ ঘুরে বেড়াই, তাই আপনি আমাকে একটা বিদেশি মাল দেখান, কারণ দেশি মাল আমাকে স্যুট করে আপনারা না। দেখা বোঝা যায় আপনারা যে দেশি মাল সুইচ করেন, আপনার ভিতরে তো একটা প্রিন্সের ভাব আছে। সেটা তো একটা জানি। শর্ত, কোনো দামাদামি কিন্তু করুন যাইব না। ঠিক আছে, আপনি আমারে দেখছেন, গাড়ি বাড়ি সব আছে, আপনি দামের একদমই চিন্তা করবেন না, আপনি ভালো কোয়ালিটির একটা দিবেন খালি। ঠিক আছে, দাঁড়ান। হ্যাঁ, এই যে নেন, এটা হলো ইন্ডিয়ান বাচ্চা মাল। বাক্সা মাল? আর এটার নাম বাচ্চা মাল কেন রাখছে জানেন? কারণ এটা যদি গরমের ভিতরে পড়েন, আপনার এটার ভিতর থেকে এসির বাতাস আইব, মানে আপনার এসি লাগবো না, এত দাম দিয়ে এসি কিনুন লাগতো না। আর যদি শীতে পড়েন তাহলে একটা আলু রাখলে এটা ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবে, এর লাগে এটা বাচ্চা মাল। বাইরে তো মাত্র 10টা মাল আনছিলাম, মানছে গেলে একবার বাচ্চা মাল দেন, বাচ্চা মাল দেন, দিতে দিতে আমিও হাঁপাই গেছি, এর লাগে একটা রাখা দিছি, বুঝছেন? বাপরে, তাহলে বুঝবো কেমন এটা বিদেশি মাল? এই যে আপনার কাপড়টা ধরে দেখছেন, কাপড়টা, দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখছেন? এই দেখেন কোন সময় বুঝবেন এটা বিদেশি মাল, তখন বাইরের বাতাস ফুর করে ভিতরে ঢুকবো, আর ভিতরের বাতাস তখন ফুর করে বাইরে হইব, তখন বুঝবেন এটা বিদেশি মাল। আর এমনি দেখেন আপনার এটা বুইরা দুবাইয়ের ব্রিজ লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, দুবাইয়ের ব্রিজ আয়া পড়ছে আমাদের দেশে। আচ্ছা, আপনি দামটা খালি একটু বলে দেন। দামটা 3000, আগে কিন্তু কথা হয়েছে, কোনো দামাদামি করুন দিব না। আপনি দামাদামি নিয়ে চিন্তা করেন না, আপনি 5000 দেন, সমস্যা নেই। ঠিক আছে? 5000? হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান, প্যাক করে দিব, প্যাক করে দিব তো। হ্যাঁ হ্যাঁ, একদম প্যাক করে দেন। আপনি কিন্তু বলছেন 5000 টাকা। হ্যাঁ, আমি হলো কাস্টমারের রিকোয়েস্ট আমার রাখি, বুঝছেন? আচ্ছা, এর লাগি আপনি যদি 5000 টাকা চাইছেন, এটা একটা রিকোয়েস্ট করছেন, এর লাগি আপনার কাছ থেকে 5000ই রাখলাম, ঠিক আছে? ওকে, এই যে প্যাক করে দিতেছি। ঠিক আছে। দেখালন দেশছো বাচ্চালন দেশছো খালি দেশছো খালি দেশছো দেখালন দেশছো বাচ্চালন দেশছো খালি দেশছো খালি হ্যাঁ, দেশছো। ওইটা দেখান তো। ও, এই যে। ভাই, এটা সত্যি 150 টাকা তো? হ্যাঁ ভাই, এটা 150 টাকা, এটা এক্সপোর্ট কোয়ালিটির মাল, বুঝছেন? আর শুনেন, কোনো দামাদামি করতে পারবেন না, একদম 150। এই যে ভাই, ভালো আছেন তো? এই তো ভাই, ভালো আছে, আপনি কেমন আমি আছেন? যে ভালো আছি। আপনারা যে মালগুলো অর্ডার দিয়েছেন আসছেন তো? এই যে ভাই, ভাই, আপনার দাম মাল। সব কম রাখেন, আপনার কাছে এই সব আরে সুবিধা। কোনো অসুবিধা নাই, কিচ্ছু হবে না। ঠিক আছে ভাই, বিকাশ করে টাকা মারা আরে কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে ভাই, এই যে ভাই, এটা না আপনি আমার কাছে 5000 টাকা বেচছিলেন? আমাকে চিনতে পেরেছেন? ও, আপনি চাইছিলেন বাইরের মাল, পরাই দিয়েছে বাইরের মাল। হায় হায় রে, 150 টাকার মাল 5000 টাকায় বেচতে দিল। বন্ধুরা, এই সময়টা আমার জন্য বড়ই গৌরবের। আমি শুধু এই অনুষ্ঠানটি করছি বলেই এই সকল মানুষদের পাশে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছে আজ আমার। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ তোমরা যে সকল ছোট ছোট বন্ধুদের অসাধারণ সব পারফরমেন্স দেখলে, তাদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তারা এখন আমার দুপাশে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, এখন আমরা কথা বলবো এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল জনাব আশফাক জাহাঙ্গীর স্যারের সঙ্গে। স্যার, আপনার স্কুল সম্পর্কে আপনার যে স্বপ্নটা রয়েছে সেটা যদি আমাদের একটু সংক্ষেপে বলতেন। ভিশন গ্লোবাল স্কুলের পথযাত্রা খুব বেশি দিনের নয়, আমরা 7 বছর পার করেছি, কিন্তু 7 বছরে আমরা চেষ্টা করেছি প্রতিটি ছাত্রছাত্রীকে সকল ক্ষেত্রে ভালো শিক্ষা দেওয়ার। সেই জন্যই আমরা কখনো জাতীয় অনুষ্ঠানগুলো কখনোই মিস করি না, এবং প্রত্যেকটি অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা শিখাই সুন্দর একটি বাংলাদেশ, এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য, নিজেকে তৈরি করার জন্য, এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর স্বপ্ন দিয়ে দেওয়ার জন্য এই ভিশন গ্লোবাল স্কুলের পথযাত্রা। আর সেই পথযাত্রায় আমার যারা কলিগ রয়েছে সর্বক্ষণ আমাকে সাহায্য করে যাচ্ছে, আর আমার স্টুডেন্টদেরকে সবসময় তারা নিজের সন্তানের মতো করে সবসময় দেখে আসছে। আর আরেকটা জিনিস আমার না বললেই নয়, আমাদের স্কুলের বিশেষ ছাত্রছাত্রী যারা, বিশেষ শিশু যারা, সেই বিশেষ শিশুদেরকে আমরা এখানে বিভিন্নভাবে সাহায্য করছি। তাদের যে নর্মাল বাচ্চারা আছে তাদের সাথে তারা আমরা সুন্দরভাবে যাচ্ছে, এটাই আমাদের আরেকটা পদক্ষেপ বর্তমান সময়ের জন্য, এবং ওরা অনেক ক্ষেত্রে ভালো করছে, এবং একজন স্টুডেন্ট আমাদের অলরেডি ও লেভেলও পাস করেছে। স্যার, আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান। আর চ্যানেল আই এবং টিফিনের পক্ষ থেকে আপনাদের জন্য একটি স্মারক উপহার। ধন্যবাদ, ধন্যবাদ সকল কলাকুশলী টিফিনের।
বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে এসে এত আনন্দ করেছি আর এত হই হুল্লোড় করেছি যে আমার তো ঘড়ি দেখতে মনেই ছিল না। তবে অনুষ্ঠান শেষ করতে করতে আমরা দেখে নিব আরও একটি নাচ। তবে কথা দিচ্ছি, দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো প্রতিষ্ঠানে নতুন বন্ধুদের সাথে। আমরা আবারও মেতে উঠবো টিফিন খেলায়। তবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং টিফিনের সাথেই থাকবে। বাই বাই। আমার ঘটিল জঞ্জাল, বেহাইয়া মনটা লয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল। আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় সন্ডা, আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় সন্ডা। সিটায়া কাটা খাই নুন সিটায়া খোঁচায়া তুলতে সোসা আজ আমার ঘটিল জঞ্জাল। বেহায়া মনটা লয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল। তুই যতই ব্যথা দিয়েছিস নিঠুর, ব্যথার পরিবর্তে সেথা লেগেছে মধুর, ওরে লেগেছে মধুর। যেমন প্রভুর দ্বার ধারে না পুকুর, যেমন প্রভুর দ্বার ছাড়ে না পুকুর, যতই করুক তোর লাগা রে, তোর লাগা বেহায়া মনটা করে রে। আমি শোনো বলি প্রাণ না, তোর লাগা বেহায়া মনটা করে রে। বেহায়া মনটা লয়া তোমারে ভালোবাসি আজ আমার ঘটিল জঞ্জাল। বেহায়া মনটা লয়া তোমারে ভালোবাসি আজ আমার ঘটিল জঞ্জাল। আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় সন্ডা, আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় সন্ডা। কাটা খাই নুন সিটায়া কাটা খাই নুন সিটায়া খোঁচায়া তুলতে ছোছা আজ আমার ঘটিল জঞ্জাল। বেহায়া মনটা লয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল, আজ আমার ঘটিল জঞ্জাল, আজ আমার ঘটিল জঞ্জাল, আজ আমার ঘটিল